আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপরে একবার দরুদ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার উপরে 10টা রহমত পাঠায়া দেন। বলেন তো রহমত ছাড়া কি আমরা চলতে পারবো? আল্লাহর রহমত ছাড়া কি চলতে পারবে নাকি? আল্লাহর রহমত ছাড়া কেউ চলতে পারে না। আল্লাহর রহমত ছাড়া কেউ হাঁটতে পারে না। আল্লাহর রহমত ছাড়া কি কথা বলতে পারে না। আল্লাহর রহমত ছাড়া এক পা গাইতে পারে না। আল্লাহর বান্দা আল্লাহর রহমত ছাড়া বান্দা ডান দিকে যাইতে পারে না। আল্লাহর রহমত ছাড়া বান্দা বাম দিকে যাইতে পারে না। আল্লাহর রহমত ছাড়া বান্দা বাজারে যাইতে পারে না। আল্লাহর রহমত ছাড়া বান্দা বাড়িতে যাইতে পারে না, কোন জায়গায় যাইতে পারে না। আল্লাহ রহমত ছাড়া বান্দা খানা খাইতে পারে না। আল্লাহ রহমত ছাড়া বান্দা ঘুমাইতে পারে না। আল্লাহ রহমত সব সময়ের জন্য বান্দার উপরে আছে না নাই? আমরা বাড়িয়ে নিব কার উপরে দরুদ পড়ে বলেন তো? রাসূলের উপরে দরুদ পড়ে আমরা বাড়িয়ে নিব। আমরা বললাম আল্লাহ আপনার হাবিবের উপরে দরুদ পড়লে আমাদের কি লাভ হবে? আল্লাহ বললেন লাভ হলো এটা, একবার যদি মুখ দিয়ে বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন আমার সাথে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট একটা দরুদ পড়ার কারণে আল্লাহ আরশে আজিম থেকে বান্দার উপরে 10টা রহমত পাঠালেন। বলুন সুবহানাল্লাহ। এটা অদৃশ্য, দেখা যায় না, কিন্তু ইমানদার যারা এরা বিশ্বাস করে কি করে না? অদৃশ্য বিশ্বাস করে না। আমার ভাইরা এটা দেখা যায় না। আল্লাহ রাব্বুল আমিন বান্দার উপরে রহমত নাজিল করেন। আল্লাহ রাব্বুল আমিন বান্দার প্রতি রহমত দান করেন। আমার ভাইরা একবার দরুদ ও সালাম পড়লে 10টা রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে দান করে দেন। দ্বিতীয়বার আবার পড়বেন আপনি, একবার দরুদ ও সালাম পড়ার কারণে 3টা ফায়দা হবে। আবার যখন আপনি দরুদ ও সালাম পড়বেন সঙ্গে সঙ্গে আল্লাহ 10টা গুনাহ মাফ করে দিবেন। কয়টা? আমাদের গুনাহ আছে না নাই? জোরে বলেন। যদি আমরা সকালে 100 বার দরুদ ও সালাম পড়ি, দরুদ পড়ি নবীর উপরে, আবার যদি রাতে শোয়ার সময় আবার 100 বার পড়ি, বলেন তো কতগুলি আমাদের জীবনের গুনাহ মাফ হলো? ঠিক কি না? আল্লাহ সহজ রাস্তা দেখায় দিয়েছেন। মা বোনেরা, আমার মায়েরা বোনেরা, আপনাদেরকে বলতেছি ছোট্ট ছোট্ট দরুদের আমলগুলি করবেন, নিজের বাচ্চাদেরকে শেখাবেন, নিজের বাচ্চাদেরকে দরুদের আমল শেখাবেন। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাসূলের উপরে যদি দরুদ ও সালাম পড়া হয়, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন সঙ্গে সঙ্গে 10টা গুনাহ আল্লাহ তাআলা বান্দার মাফ করে দিবেন। এই গুনাহ মাফের জন্য আমরা কত চেষ্টা করি, কত ফিকির করি, কত কান্নাকাটি করি, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন সুন্দর একটা অপশন রেখেছেন। আমার ভাইয়েরা, একবার দরুদ ও সালাম পড়লে আল্লাহ রাব্বুল আমিন 3টা ফায়দা বান্দার জন্য রেখে দিয়েছেন। আবার যখন আপনি দরুদ ও সালাম পড়বেন, পড়ার সঙ্গে সঙ্গে আপনার মর্তবা আল্লাহ রাব্বুল আমিন বুলন্দ করে দিবেন, ইজ্জত বাড়ায়া দিবেন, সম্মান বাড়ায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে, সংসারের মধ্যে ঝগড়া হবে না। স্ত্রী সন্তানে মিল নেই, মিল হবে। স্বামী স্ত্রী মিল নাই, দরুদ ও সালাম পড়লে সংসারের মধ্যে মিল মহাব্বত হবে। সংসারে শুধু অশান্তি অশান্তি। দরুদ আমল করে দেখেন। আমি বলে গেলাম আপনি দরুদ আমল চালু রাখেন। এই দরুদ আমল চালু রাখার জন্য আপনার সংসারের মধ্যে শান্তি আসবে, আপনার সংসারের মধ্যে শুধু শান্তি আসবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আমিনের রাসূল বললাম 3টি মানুষের দিকে তাকায় দেখবো না। কয়টি মানুষ? 3 শ্রেণীর মানুষের দিকে আমি তাকাবো না। কত বড় কষ্টের কথা, কত বড় ভয়ঙ্কর কথা, ঠিক কিনা? আল্লাহ রাসূল যদি হাসরের ময়দানে আমাদের যদি দিকে না তাকায় দেখে, আমরা কার কাছে যাব? আমরা হলাম শেষ নবীর উম্মত। হাসরের ময়দানে আদম নবীর কাছে মানুষেরা যাবে, ঈসার কাছে যাবে, ইব্রাহিমের কাছে যাবে, মুসার কাছে যাবে। সবাই বলবে আমার দ্বারা সম্ভব নয়, আমরা পারবো না, আমার দ্বারা সুপারিশ করার আমাদের কোনো অধিকার নাই। আজকে হাসরের ময়দানে আমরা সবাই নাফসি নাফসি করছি, আমরা পারবো না। আজকে হাসরের ময়দানে একজন মাত্র কথা বলতে পারবে, তিনি হলেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কি না? হাসরের মানুষেরা পাগল পাড়া হয়ে যাবে। সূর্য
মাথার উপরে আসবে, মাথার মগজগুলি টকবক করে পড়তে থাকবে। সেই দিন মানুষেরা ছোটাছুটি করে দৌড়াইতে থাকবে, নবী কোথায়, আমাদের নবী কোথায়। আমাদের নবীর কাছে যাবে, আমাদের নবী তখন সেজদায় পড়ে যাবে, সেজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদবে। আল্লাহ বলবেন, আমার হাবিব আপনি কাঁদবেন না, কাঁদেন কেন? আজকে তো আপনার কাদার দিন নয়, আজকে আপনার খুশির দিন। সুবহানাল্লাহ। কাঁদেন কেন? আপনার কান্না করার দিন নয় আজকে আপনার, আজকে হাসার দিন, আপনার খুশির দিন। আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুপারিশ করার অনুমতি দিব। যাকে ইচ্ছা তাকে আপনি সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহর নবী বলেন, তিন শ্রেণীর মানুষের জন্য আমি তাদের জন্য ফিরেও তাকাবো না, তাদের দিকে তাকায়া দেখবো না। এক নাম্বার, আমার সুন্নত যে ত্যাগ করবে। কি ত্যাগ করবে? সুন্নাত। নবীর সুন্নাত যে ত্যাগ করবে সে নবীর দেখা পাবে না। কি পাবে না বলেন তো? আমরা তো কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা করি, ঠিক কিনা? পৃথিবীতে মুসলমান আমরা যারা, আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী তো দুনিয়াতে চলতে চাই, ঠিক কিনা? তো কোরআন সুন্নাহ অনুযায়ী যদি চলতে চাই, এক নাম্বার হলো কোরআন, দুই নাম্বার রাসূলের হাদিস, ঠিক কিনা? সুন্নাহ। তা সুন্নাহ যদি না মানি, রাসূলের আদর্শ যদি না মানি, তাহলে হাসরের ময়দানে রাসূল বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদ। সেই দিন আমাদেরকে বলবে, আমাদের কাছ থেকে দূরে চলে যাও, আমার কাছ থেকে দূরে চলে যাও। সেদিন যদি আল্লাহর রাসূল আমাদেরকে যদি তাড়িয়ে দেয়, হাসরের ময়দানে যদি আমাদেরকে তাড়িয়ে দেয়, দূর দূর করে তাড়িয়ে দেয়, সে হাসরের ময়দানে যদি আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়, আমরা কোথায় যাব, কার কাছে যাব? ঠিক কিনা? জোরে বলেন। সেদিন তো সুপারিশ করার জন্য কেউ নাই, উপরেও কেউ নাই, নিচেও কেউ নাই, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই। সেই দিন শুধুমাত্র একমাত্র নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ অনুমতি দিবেন সুপারিশ করার জন্য। সেই দিন যদি নবী আমার দিকে ফিরে না তাকায়, কারণ হলো সুন্নাত মানে কি মানে নেই বলেন তো? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, আরো কত সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা? সুন্নাত সব ক্ষেত্রে আমাদেরকে মানতে হবে। নবীজি কিভাবে খাবার খাইছেন, কিভাবে বাজারে গিয়েছেন, কিভাবে বিবিদের সাথে কথা বলেছেন, কিভাবে বাচ্চাদের সাথে কথা বলেছেন, কিভাবে তার জীবন যাপন করেছেন, তার 63 বছরের জিন্দেগি কিভাবে তিনি কাটাইছেন, সবটাই হলো নবীর সুন্নাহ, ঠিক কিনা? এই সুন্নতে ভরা, আমাদেরকে মেনে চলতে হবে। কিন্তু আমরা মুসলমানরা পারতেছি না আজকে নবীর সুন্নত মানার জন্য, ঠিক কিনা? শয়তান এমন ভাবে আমাদেরকে আঁকড়ায় ধরছে যে নবীর সুন্নত মানার দূরের কথা, অনেকেই নবীর বিরোধিতা করি, আছে না নাই? নবীর বিরুদ্ধে কথা বলে। তো নবীর বিরুদ্ধে কথা বইলে দুনিয়াতে থাকতে পারবা, কিন্তু হাসরের ময়দানে যখন উঠবা, তো তখন নবীর সামনেই তো আসতে হবে, ঠিক কিনা? সেই দিন মুখ দেখাবা কিভাবে? সেদিন মুখ দেখানো যাবে না। সেই দিন নবী বলবেন, দূর হয়ে যাও আমার সামনে থেকে, তোমার মতো উম্মত আমার দরকার নাই। তাহলে এক নাম্বার কি বলেন তো? যারা সুন্নত ত্যাগ করবে, নবীর সুন্নতকে কি করবে? ত্যাগ করবে। এদের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল ফিরেও তাকাবেন না। দুই নাম্বার, মা বাবার অবাধ্য সন্তান। আছে না নাই? সমাজের মধ্যে এরকম ভাইরাস আছে না নাই? মা বাবার অবাধ্য সন্তান, পিতা মাতার কথা শোনে না, নিজের ইচ্ছা মতো চলে। পিতা মাতা যদি বলে বাবা ডান দিকে যাও, সন্তান যায় বাম দিকে, ঠিক কিনা? সন্তানকে যদি বলে বাবা লেখাপড়া করতে যাও, সন্তান মোবাইল নিয়ে ঘরের ভিতরে ঢোকে ফেসবুক চালায়, ঠিক কিনা? আছে না নাই? আজকে আমাদের সমাজ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সমাজ আজকে দিন দিন নষ্টর দিকে, ধ্বংসের দিকে। আজকে আমরা পিতামাতা হয়েছি, পিতামাতারও কর্তব্য আছে, পিতামাতার দায়িত্ব আছে সন্তান লালন পালন করার জন্য। এই সন্তান আমি কিভাবে লালন পালন করব, এই সন্তানকে আমি কিভাবে মানুষ করব, তাকে কিভাবে দ্বীনের শিক্ষা দিব, ইসলামের শিক্ষা দিব, এই সন্তানকে কিভাবে করে লালিত পালিত করব,
সঠিক পথে, এটা পিতামাতার, প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব, ঠিক কিনা যারা বলেন। সামনেতে মোরা চলেছি যত, সামনেতে মোরা চলেছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যায় শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। আছে না নাই? আরো জোরে বলেন। সংখ্যায় শুধু বাড়ালে হবে না, সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে, না হলে এই সন্তান হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার বিরুদ্ধে যাবে। সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই পিতামাতা আমাকে দুনিয়ার মধ্যে ইসলামের লাইনে চালায় নাই, দিন শিক্ষা দেয় নাই, দিনের পথে চালায় নাই। আয় আল্লাহ, আল্লাহ, আমার পিতামাতা আমাকে ভালো রাস্তায় চালায় নাই, দিনের শিক্ষা দেয় নাই, সকালবেলায় বক্তব্য পাঠায় নাই, কোরআন তেলাওয়াতের জন্য একটু চিন্তা ভাবনা করে নাই। আমার ভাইয়েরা, এই অবজেকশন যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি কি করতে চাও? তোমাকে তো জাহান্নামে দেওয়া হবে। তখন সন্তান বলবে, আমাকে আমার পিতামাতা দুনিয়াতে যেভাবে করে, দুনিয়ার জমিনে আমাকে যেভাবে করে বেলাইনে বেপরোয়া ভাবে চালিয়েছে, ইসলাম শিক্ষা দেয় নাই, শয়তানের রাস্তায় চলেছি, আমাকে বাধা দেয় নাই, নামাজের জন্য বলে নাই, কোরআন তেলাওয়াতের জন্য বলে নাই, আজকে আমার এই পিতামাতার গর্দানের উপরে পাড়া দিয়ে আমি আল্লাহ জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ। কত বড় ধমকের কথা। এজন্য পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। বাধ্য সন্তান, পিতামাতা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে, পিতামাতা আমাকে অনেক কষ্ট করে স্নেহ করেছে, মায়া করেছে, দয়া করেছে, ঠিক কিনা? মা অনেক কষ্ট করে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, মা অনেক কষ্ট করে আমাকে প্রসব করেছে, অনেক কষ্ট করে 2 বছর দুধ পান করিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। মা আমাকে অনেক কষ্ট করে গোসল করিয়েছে, খাবারটাও আমি খাইতে পারতাম না, আমাকে সুন্দর করে মা তুলে তুলে খাওয়াইছে, ঠিক কিনা? আজকে সন্তান বড় হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, মাস্টার, সন্তান আজকে টাকার মালিক হয়ে গেছে, পয়সার মালিক হয়ে গেছে, আজকে সন্তান পিতামাতাকে চিনে না, ঠিক কিনা? এমন সন্তানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লানত আসবে, গজব আসবে। কেননা সন্তান তো সব সময় পিতামাতার বাধ্য হয়ে থাকবে, পিতামাতা যা বলবে সেটাই করবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হাসরের ময়দানে পিতামাতার অবাধ্য সন্তানের দিকে তাকায় দেখবেন না। 3 নাম্বার, যদি নবীর উপরে দরুদ না পড়ি, আমরা যদি নবীর উপরে দরুদ না পড়ি, তাহলে নবী আমাদের দিকে তাকায়া দেখবেন না। আমরা সব সময় বেশি বেশি করে নবীর উপরে দরুদ পড়বো, ঠিক কিনা জোরে বলেন।